একবার দেশ স্বাধীন হয়েছে আরেক দেশ থেকে, আর এবার স্বদেশী দানবের কাছ থেকে মুক্ত করেছে আমাদের সন্তানরা। অবশ্যই আমাদের দায়বদ্ধতা সেখানে থাকবে। আমার সন্তানকে 2 বার 79 এবং 80তম বিএমএল লং কোর্স থেকে বের করে দেওয়া হয়েছে, টরন্টো চলে গেছে পড়াশোনা করতে এবং সেখানে কাজ করছে। আমার ছোট ছেলে, সে দেশে ছিল, সে প্রাইভেট ইউনিভার্সিটি পড়তো, সে 18 তারিখ থেকে মাঠে ছিল এবং আমি তখন দেশে বাইরে ছিলাম। আমার কনসার্টে আমরা তখন পর্তুগালের লিসবন এবং ইটালির পাদোভাতে আমরা 2 মিনিট করে 21 তারিখ এবং 24 জুলাই আমরা নীরবতা পালন করেছি। কিছু করার ছিল না এবং পুরো স্টেডিয়াম দর্শক, অডিটোরিয়াম দর্শক, দলমত নিয়ে সবাই বলছিল বাচ্চাদেরকে কেন মারছে। সেখান থেকে অনেক গল্প, এগুলো আমাদের কষ্টের বিষয়। আমি বাসায় এসে দেখি আমার ছেলে, আমার পুরো বাসা এরা ফ্ল্যাগ দিয়ে মোড়ানো এবং তাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা রাস্তায়, তাদের ইন্টারেস্ট ছিল। অর্থাৎ এটা ছিল একটা অল আউট, এই যে স্বদেশী দানব থেকে মুক্ত হওয়ার একটা উদগ্র আকাঙ্ক্ষা, একটা শেষ ফাইনাল খেলা এটা। এবং আমরা সেখান থেকে মুক্ত হওয়ার পর আসলে মুক্তি পেয়েছি না আমি জানি না। আমি জুলাই ফাউন্ডেশনে আমি গিয়েছিলাম। আমি আজ থেকে 1.5 বছর আগে আমাদের শ্রদ্ধেয় গীতিকবি সুরকার মিল্টন খন্দকার ভাইকে বলেছিলাম আমার একটা গান লাগবে, একটা গান লাগবে। আমি 1.5 বছর যাবৎ গানটার পিছনে ঘুরেছি, আমরা বিভিন্নভাবে কারেকশন করেছি, অবশ্যই আমি গানটা গেয়েছি। একটি যুবক একটা মিছিলের জন্য অপেক্ষা করছে, সেই মিছিলটা কবে আসবে। এটা কোনো গতানুগতিক মিছিল না, এটা এমন একটা মিছিল যেটা বাংলাদেশকে মুক্ত করবে এবং ভবিষ্যতে যদি আবার বাংলাদেশ আক্রান্ত হয় স্বদেশী দানবদের দ্বারা, সেই মিছিল চলবে এবং আন্দোলনও চলবে। মিল্টন খন্দকার ভাইকে ধন্যবাদ গানটির কথা শুরুর জন্য। আমরা প্রায় 1.5 বছর চেষ্টার পর অবশেষে আমরা গানটি শেষ করতে পেরেছি।